আজকে না আসলে মিস করে দাও। কালিয়া এই যে সাপটি অনেক বড়, কিন্তু এটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না ছোট। যখন আপনি আসবেন দেখবেন তখন দেখবেন আরও ভালো। আর এর কালারটি কিন্তু চেঞ্জ হয়, কখন যে কালারটা চেঞ্জ হবে সেটা আপনি বুঝতে পারবেন না। আমরা শুধু এখানেই পড়ে আছি, এখানে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানেই পড়ে আছি। ভগবানের সাথে থাকা এবং ভগবানের যে আসল ধাম সেটা কতটা সুন্দর হতে পারে। দেখুন মন্দিরের লাইটটা, শুধু দেখুন লাইট, এই কখন যে সুন্দর লাগে, সুন্দর। এখানে দেখুন গোপালকদের সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ যে গোচরণ লীলা করেছিলেন সেই লীলাটি সুন্দরভাবে এত বড় আকারে সব বড় বড়। ও মাই গড! হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সেই পবিত্র ভূমি বৃন্দাবনে, যেখানে আজও বাতাসে যেন শোনা যায় বাঁশির সুর। সেখানে প্রতিটি ধূলিকণার সঙ্গে জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের স্মৃতি। আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো প্রেম মন্দিরের সমস্ত প্রাঙ্গণটি। দূর থেকে দেখুন মন্দিরটি, দেখুন সন্ধ্যা। আপনারা যদি কখনো বৃন্দাবনে আসেন, এই প্রেম মন্দিরে যখন আসবেন তখন কিন্তু আপনারা মানে সন্ধ্যার সময় আসবেন। সকালের দিকে আসলে কী করবে বলবেন, এই লাইট শো যেটা আছে, এই লাইটের যে সৌন্দর্য এটা আপনারা দেখতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন সন্ধ্যার সময় এই প্রেম মন্দিরে আসার, কেননা সন্ধ্যার সময় যা লাইটের যে অপরূপ সৌন্দর্য মানে আপনাকে বলে বোঝানো যাবে না। দেখুন এবং সবুজে ভরা। এই এখানে কালিয়া দমন লীলাটি, ভগবান কৃষ্ণের কালিয়া দমন যে লীলাটি আছে না, এই লীলাটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে কালিয়া, এই যে সাপটি অনেক বড়, কিন্তু এটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না ছোট। যখন আপনি আসবেন দেখবেন তখন দেখবেন আরও ভালো লাগবে, অনেক বড় কিন্তু এটা। দেখুন মন্দিরটি, দেখুন পুরো মার্বেলের মন্দির, সাদা। আর এর কালারটি কিন্তু চেঞ্জ হয়, কখন যে কালারটা চেঞ্জ হবে সেটা আপনি বুঝতে পারবেন না। দূর থেকে মন্দির থেকে দেখতে মনে হচ্ছে একটা সাদা পাথরের তৈরি কোনো স্বপ্নের রাজপ্রাসাদ। কিন্তু মন্দিরের আসল সৌন্দর্য শুধু এর স্থাপত্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভগবানের রাধাকৃষ্ণের অমলিন প্রেম এবং ভক্তির অনুভূতি। দেখুন এখানে কত সুন্দর সুন্দর বড় বড় বক বানিয়ে রাখা আছে। এবং দেখুন ওখানে ভগবান ওই কালিয়ানাগের উপরে নৃত্য করছেন। এবং এই দেখুন সাপটির মুখ দিয়ে দেখুন রক্ত বেরোবে, মানে লাল রক্ত। ওরা জল দিয়ে কিছু বানিয়েছে, কিন্তু দারুণ লাগে দেখতে, দারুণ। এবং ওই সাপটি মানে নড়ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে দূর থেকে। আসলে অনেকটা ডিস্ট্যান্স, দূর থেকে ক্যামেরা জুম করে দেখানো হচ্ছে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনি কাছ থেকে যখন দেখবেন না তখন সেই লাগে। অনেক বড় সাপটা, দেখুন কত প্রচুর হাজার হাজার লোকের ভিড় এখানে। মনের মধ্যে একটা কথা বারবার আসে যে যেখানে প্রেম আছে সেখানে কৃষ্ণ আছে, আর যেখানে কৃষ্ণ আছে সেখানে ভক্তের হৃদয়ে আপনি শান্ত হয়ে যায়। সত্যি এই দৃশ্য দেখলে মন্দিরের যখন কত লাইটের শো, এবং এই মন্দিরে দেখুন, এই মন্দিরের গায়ে দেখুন জুম করে দেখছি ছোটো ছোটো যে আছে না, এগুলো কিন্তু এমনি কিছু না, এইগুলো ভগবানের সমস্ত লীলা মানে 3D চিত্রের মধ্যে এখানে ফুটে তোলা হয়েছে। এই মন্দিরের গায়ে দেখুন সমস্ত জায়গায় এই ভগবানের লীলা, সমস্ত ভগবানের অবতার, তার লীলা, তার ছবি সুন্দরভাবে ফুটে তোলা হয়েছিল। এবং সবাই দেখুন, সবাই ভিডিও করতে, ফটো তুলতে ব্যস্ত। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বড় বড় সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি সরল হৃদয়, একটু ভক্তি আর আন্তরিকভাবে বলা, হে কৃষ্ণ আমি তোমার।
আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের চারপাশে অসাধারণ কারুকার্য, মানে সত্যি। এবং ওই মন্দিরের চারপাশে এত ভগবানের লীলাগুলি এতভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, সত্যি অসাধারণ। মানে সত্যি, মানে এই মন্দিরের আশেপাশের যে সৌন্দর্য, মানে এটা দেখে সত্যি মনে হচ্ছে যে ভগবানের চিন্ময় ধামে চলে এসেছি। তাহলে ভাবুন তো, ভগবানের এই যে বৃন্দাবন ধাম, যেটা চিন্ময় ধামেরই একটা স্বরূপ, এটি যদি এত সুন্দর হয়, তাহলে আসল যে ভগবানের যে ধাম, গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম, তাহলে কতটা সুন্দর, কতটা। কিন্তু সেখানে যাওয়ার জন্য আমরা এতটাও আগ্রহী নই, আমরা শুধু এখানেই পড়ে আছি। এখানে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখানেই পড়ে আছি। ভগবানের সাথে থাকা এবং ভগবানের যে আসল ধাম, সেটা কতটা সুন্দর হতে পারে। দেখুন মন্দিরের লাইটটা, শুধু দেখুন লাইট, এই কখন যে লাইট মন্দিরের দিকে তাকিয়ে থাকবেন, দেখুন কখন লাইটটা চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এরকম সবুজ কালার ছিল না, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে করে কালার চেঞ্জ হয়ে যায়। মন্দিরের সাইড দিয়ে এরকম দেখুন লাল এই বর্ডার দেওয়া ঘেরা আছে। এটা কিন্তু আমরা মন্দিরের প্রাঙ্গণের নিচে আছি, মানে মন্দিরের আশেপাশে যে লীলাগুলি সাজানো আছে সেইগুলি দর্শন করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করব। আজকে আর ফাঁকা আছে, ভালো এরকম লাগলে হয়, আজকে রিল্যাক্সে দেখবো তো ভালো করে। হ্যাঁ, এরকম ভাবে দেখলেই ভালো লাগে, রিল্যাক্সে তাড়াহুড়ো করলে ভালো লাগে। এখানে এই দেখুন মন্দিরের গায়ে দেখুন ভগবানের লীলা, এই দেখুন বকাসুর লীলা, তো মাখন চুরির লীলা, এই সমস্ত লীলা 3D কিন্তু সবগুলো মাটিতে বানানো, মাটিতে না সিমেন্টে হয়তো বানানো, কিন্তু এরকম সব বানানো আছে এবং লাইট দেওয়া আছে। দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে না, আমাদের ছবি দেওয়া আছে, আর কিছু ছবি হেরা বোঝা যাচ্ছে না, কিন্তু জুম করে দেখুন, কাছে এসে যখন দেখবেন তখন দেখতে পারবেন ভগবানের সমস্ত লীলা। বড় বড় কিন্তু দূর থেকে দেখে মনে ছোটো ছোটো কোনো ছবি দেওয়া আছে, কিন্তু না, কিন্তু বড়। এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি, সব ভগবানের লীলাগুলি এখানে সুন্দরভাবে সব দেওয়া আছে। পুরো মন্দিরের গায়ে সব এরকম, এই যে ভগবানের বিশ্বরূপ দর্শন লীলা, সমস্ত লীলা কিন্তু এখানে সুন্দরভাবে সব দেওয়া আছে। দারুণ লাগে, দারুণ। এখানে দাঁড়ালে মনে হয় আমরা শুধু একটা মন্দির দেখতে আসিনি, আমরা যেন কয়েক মুহূর্তের জন্য নিজেদের ব্যস্ত জীবন থেকে দূরে এসে কৃষ্ণের স্মৃতির মধ্যে প্রবেশ করে ফেলেছি। সত্যি রাধাকৃষ্ণের দিকে তাকালে এই বিষয়টা খুব সহজে বোঝা যায়। ভালোবাসা মানে নিজেকে সম্পূর্ণভাবে প্রয়োজনীয়ভাবে সমর্পণ করা, আর ভক্তির ক্ষেত্রেও ঠিক তাই। ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলে এত মানে সুখ শান্তি পাওয়া যায়, সত্যি। ভগবানকে যখন সমর্পণ করা নিজেকে, তখন তার হৃদয়ে থেকে যে রকম ভগবানের সমর্পণ করতে হবে। এখন ওইদিকে লাইট শো চলছে, দিকে চলো ওইদিকে এখন যাবো, ওইদিকে দেখবো এখন লাইট শো চলছে। বাহ, সুন্দর লাগে, সুন্দর। এখানে দেখুন গোপালকদের সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ যে গোচরণ লীলা করেছিলেন, সেই লীলাটি সুন্দরভাবে এত বড় আকারে সব বড় বড়, মানে দেখে মনে হচ্ছে অরিজিনাল সত্যি সত্যি এরকম গাভীগুলি, এবং মাঝখানে ভগবান কৃষ্ণ এখন দাঁড়িয়ে আছেন। সত্যি মানে এক কথাই মানে অসাধারণ বলে। ওইদিকে লাইট শো হচ্ছে, লাইট শোটা দেখতে যাবো আমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু আছে এই ভিডিওতে। সমস্ত বৃন্দাবনের প্রেম মন্দিরের যা আছে সব কিছু দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইট শোটা দেখুন, লাইট শোটা পুরো, ও মাই গড, কি সুন্দর লাগে, সুন্দর, দারুণ লাগছে লাইট শোটা। ও সাবাস, ও রাধে 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 রাধে, ও সেই লাগছে, অসাধারণ, অসাধারণ। জলের মধ্যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, দেখেছেন? কালারগুলো চেঞ্জ হচ্ছে, মানে এক কথায় মানে অসাধারণ। দেখুন এবার গ্রিন কালার হয়ে গেছে, মানে মিনিটে মিনিটে রং বদলাচ্ছে অটোমেটিক, পুরো মন্দিরটাই রং চেঞ্জ হয়ে যাচ্ছে। ও দেখুন লাইট ছোটে, দেখুন গানের সঙ্গে সঙ্গে লাইট এবং জলের যে কম্পাউন্ডটা সব কিছু গানের তালে তালে নাচ করছে, সেই লাগে, সেই। আচ্ছা, ও লাইটের মধ্যে আবার একটা কি ছবি দেখা যাচ্ছে, এই কাছ থেকে দেখা যায়। অনেকটা ভিড় তো, কী করে যাবো ওদিকে।
ওই দেখো 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 লাইটের মধ্যে কিন্তু একটা ছবি দেখাচ্ছে, ছবি মানে ভিডিও হচ্ছে হয়তো। হ্যাঁ দাও দেখছি ওইদিকে যাওয়া যায় কিনা। এই দেখো লাইটের মধ্যে মানে এটা কিন্তু কোনো পর্দা দেওয়া নেই বা কিছু দেওয়া নেই, কিন্তু স্ক্রিন নেই, কিন্তু জলের যে ফোয়ারা ওই জলের উপরে লেজার লাইট মেরে এই ভিডিওটি দেখানো হচ্ছে। সুন্দর সুন্দর, মানে এটা কিন্তু ফোনে দেখে বোঝা যাচ্ছে না, ছোটো কিন্তু মনে হচ্ছে ফোনে, কিন্তু অনেক বড় কিন্তু এটা, মানে বুঝতে পারছো এটা কিন্তু স্ক্রিন না, কিন্তু কোনো জলের যে ফোয়ারাটা হচ্ছে দেখতে পাচ্ছ, ওই জলের ফোয়ারা ওর উপরে লেজার লাইট মেরে এই লাইট ছোটো দেখানো হচ্ছে। সুন্দর অসাধারণ, এবং দুপাশে আবার ঝর্ণার লাইট শো চলছে। এই মন্দিরের যে প্রতিষ্ঠাতা তার ভিডিওটি দেখানো হচ্ছে। দেখুন এই সিনটা দেখুন, এই দৃশ্যটা দেখুন, এই মুহূর্তটা ক্যামেরা যতটা সুন্দর দেখা যাচ্ছে, বিশেষ করে নিজের চোখে দেখলে অনুভূতিটা আরও অনেক গভীর, মানে বলে বোঝানো যাবে না। দেখুন লাইট ছোটো দেখুন, শুধু লাইট ছোটো দেখুন শুধু। বন্ধুরা জীবনে আমরা অনেক কিছু পাওয়ার জন্য ছুটে চলি, টাকা গাড়ি বাড়ি সম্মান সব কিছুর পেছনে ছুটি, কিন্তু কখনো কখনো আমাদের নিজের মনটাই জিজ্ঞাসা করে যে আমি কি সত্যি শান্তিতে আছি। হয়তো সেই শান্তির উত্তর লুকে আছে এই ভক্তির মধ্যে। এই ভগবানের ধামে আসলে যতটা সুন্দর শান্তি, এত সুন্দর দৃশ্য, আপনারা কখনো আসলে যে মন্দিরটা আগে আসবেন, এই মন্দিরে এত মানে সুন্দরভাবে ভগবানের লীলাগুলি সব ফুটে তোলা হয়েছে, সত্যি মন জুড়িয়ে যায়। দেখুন এইবার দেখুন, এইবার দেখুন, ও সেই অসাধারণ অসাধারণ লাইট ছবি দেখুন, গানের পেতলে মানে কী করে লাইট ওয়াটারফলটা কী করে কাঁপছে লাইটের সঙ্গে সঙ্গে, গানের তালের সঙ্গে সঙ্গে। ও আর এটা হাইট কিন্তু অনেক বড়, এটা ফোনে ক্যামেরায় ঠিক দিয়ে বোঝা যাচ্ছে না। সেই লাগে সেই
তো এবার দেখুন ওই লাইট আবার সেই সাথে চালু করেছে, লাইট পড়ছে এরকম পুরো জলের ফোয়ারার উপরে। একবার দেখেছে আবার সেই শোটা দেখাচ্ছে, দারুণ শো। ও এবং জলের যে ধারাটা আছে না, জলের মানে কিছু কিছু ছোটো ছোটো আমাদের গায়ে লাগছে সত্যি, মানে বিশাল বড় হাইট, তো ঝর্ণাগুলি হচ্ছে। দেখুন মন্দির কালারটি কালো চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালার, এখন গ্রিন, ইয়েলো, পিঙ্ক, মানে অনেক রকম কালার আছে, অনেক রকম কালার। যে ইনি হচ্ছে এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা। এই সামনে হাজার হাজার লোক দর্শন করছেন এই লাইট প্রদর্শনীটা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যুক্ত হয়ে যান বৃন্দাবনের সমস্ত ভিডিওগুলি দেখার জন্য। যা শেষ। তো দেখলে তোমরা কত সুন্দরভাবে মানে লাইট শুটিং দেখানো হলো, খুব সুন্দর। হয়তো আবার আধা ঘন্টা পরে আবার শুরু হবে। যাই হোক, খুব সুন্দর লাগলো, সুন্দর, মানে যদি আপনারা কখনো এসে দেখেন, এটা ফোনের ক্যামেরায় দেখাটা যতটা সুন্দর লাগলো তার থেকে অনেক গুণ বেশি সুন্দর লাগবে। মানে ফোনে তো অতটা যে লাইটের যে ব্রাইটনেস ওটা বোঝা যাচ্ছে না, তারপরে যে ফোয়ারাটার যে হাইট কতটা সেটাও বোঝা যাচ্ছে না। এগুলো দেখুন মন্দিরের কালারটি আবার চেঞ্জ হয়েছে, নীল কালার। এখন মন্দিরের সামনে হাজার হাজার লোক আজকে মন্দিরের ভিতরে প্রবেশ করবো না, কারণ প্রচুর ভিড়। অন্য কোনো এক ভিডিওতে মন্দিরটির ভিতরের চিত্র আমরা দেখাবো।
ভগবান কৃষ্ণ গোবর্ধন প্রবাদ তুলেছেন সেই লীলাটি।